নমস্কার, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন জ্যোতিষ ও তন্ত্র খ্যাতিসম্পন্ন গভর্নমেন্ট রেজিস্টার স্বর্ণপদকপ্রাপ্ত পৌরোহিত্য যোগা সার্টিফিকেট প্রাপ্ত জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিতা মানেই কিন্তু অবসাদ থেকে মুক্তি, সঞ্জিতা মানেই কিন্তু ক্লেশ থেকে মুক্তি, সঞ্জিতা মানেই কিন্তু বিপদ থেকে মুক্তি। দেখুন, জীবনে সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যাটাকে কিন্তু আমাদের মুছে ফেলার চেষ্টা করতে হবে। আর এই চেষ্টায় যিনি আমাদের পাশে সহযোদ্ধার মতন রয়েছেন, তিনি কিন্তু একজন সঠিক জ্যোতিষী বন্ধু। আর এই কারণেই কিন্তু সঞ্জিতা এতটাই জনপ্রিয় আমাদের সবার কাছে। প্রতিটি পর্বে দাদা এই যে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আসেন, আপনারা সরাসরি একটা সুযোগ পান দাদার সঙ্গে আপনাদের সমস্যা নিয়ে আলাপ আলোচনা করার। মনটা অনেকটা শান্ত হয় আমরা জানি, এবং সেই সঙ্গে দাদা ছোট ছোট অনেক পৌরাণিক ব্যাখ্যা আমাদের শোনান, এবং সাংসারিক জীবনের যে চলার পথে যে ছোটোখাটো আমরা যে আচার আচরণ মেনে চলি, বা আমরা সেই আচার আচরণগুলো যদি না মেনে চলি তাহলে কি হতে পারে, বা মেনে চললেই বা তার কি পুণ্য অর্জন আমরা করতে পারি, সেগুলো নিয়ে কিন্তু অনেক অজানা জিনিস আমরা সঞ্জিতদার কাছ থেকে জানতে পারি। সেরকমই আজকে আপনারা চলে আসুন আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে। দাদা তো রয়েছেনই। 03325712255266 এবং 033400814437 এই দুটি ফোন নাম্বার আমাদের খোলা রয়েছে। এবং আসুন, সময় নষ্ট না করে সরাসরি আজকে চলে যাই আমাদের অনুষ্ঠানে, এবং স্বাগত জানাই আমাদের পথপ্রদর্শক, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তীকে। স্বাগত সঞ্জিত দা আরো আরেকবার এই অনুষ্ঠানে। আমি জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী, বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আজকে আমাদের আলোচনা যা হবে শুনুন, আশা রাখি যে আপনাদের ভালো লাগবে। নমস্কার। সঞ্জিত দার আলোচনা খারাপ লাগবে এটা তো কখনোই হতে পারে না। আশা করি আমার সাথে আপনারাও সহমত হবেন, কারণ আমরা কিন্তু সবাই অপেক্ষা করে থাকি। সত্যি দৈনন্দিন জীবনে কত কিছু কাজ আমরা অজান্তে করে ফেলি, বা কত কিছু ভুল ভ্রান্তি আমরা করে ফেলি, অথচ সেগুলোকে আমরা সেই অর্থে আমল দিই না, পাত্তা দিই না। যেটা আমাদের হয়তো মা দিদিমারা দিতেন, আমরা কিন্তু সেগুলো দিই না। এবং সেই কারণেই মনে হয় এখন এত বেশি সমস্যা, এত বেশি মানুষের অবসাদ, এত বেশি রোগ ভোগ সব কিছু চলে আসছে, এত টেনশন, এত ডিপ্রেশন, এত হতাশা, এত প্রেমে ছাড়াছাড়ি, বিয়ে ছাড়াছাড়ি কেন চলে আসছে? এই কারণেই যে যে পরম্পরা আমাদের মা দিদিমারা ধরে রেখেছিলেন, এখনকার জেনারেশন হয়তো সে কাজের চাপেই হোক বা যে কোনো কারণেই হোক, সেই জিনিসগুলোকে হয়তো অনেক গুরুত্বহীন আমরা করে দিয়েছি, যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আজকে সঞ্জিত দাকে প্রথম প্রশ্ন যেটা করব, যে অনেকেই আমরা কি করি, যে সন্ধ্যার সময় বা সকালবেলায় বাড়ির চৌকাঠে জল ছিটিয়ে দিই। বিশেষ করে এটা অনেক আগে দেখা যেত মা দিদিমারা করতেন, এখন যেটা বললাম যে হয়ে ওঠে না করা। এই যে বাড়ির চৌকাঠে জল ছিটিয়ে দেওয়া, সেটার কি গুরুত্ব রয়েছে? মানে জ্যোতিষশাস্ত্র বা মতে বা পৌরাণিক মতে এর গুরুত্বটা কোথায়, সেটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন দিদি, যে জ্যোতিষশাস্ত্রের মতে বা পৌরাণিক মতে সেই সব ব্যাখ্যার থেকে বড় ব্যাপার হচ্ছে, আগের দিনে দেখা যেত যে আগের দিনে কি মানুষের মাঙ্গলিক ছিল না? আগের দিনের মানুষের মধ্যে কি বিবাহযোগ বিবাহ হতো বা বিচ্ছেদ হতো না। কারণ আগের দিনের মানুষরা জানতেন যে পৌরাণিক কথায় বলা আছে, যেমন ধরুন দরজাটা সারাদিন 4টে পিলার দিয়ে বাড়িটাকে পুরো দাঁড়িয়ে আছে, সে দরজা আপনাকে চারদিক থেকে আপনাকে গার্ড দিচ্ছে। কেউ চোরের থেকে, বদমাশের থেকে, খারাপ কোনো কুপ্রভাব বা কোনো হাওয়া বাতাস যাই থাক না কেন, তার উদ্দেশ্যে বাড়িটাকে পুরো গার্ড করে সে আপনাকে ঠেকিয়ে রেখেছে। এবং পুজো করতে বসলে দেখবেন পুরো ঠাকুরমশাইটা বা আরো পৌরাণিক মতে বলে যে দ্বার দেবতার পুজো করা হয়। কারণ করা হয় কেন, সে তো পুরো বাড়িটাকে, মেন হচ্ছে দরজা থাকলেই দেখবেন বলে দেবে, জ্যোতিষরা বলে পূর্ব দিকে দরজা রাখবেন, পূর্ব দিকে মুখ রাখবেন, বা সব দরজাই থাকে, দরজা নিয়ে আলোচনাটা বেশি হয়, কারণ দ্বার দেবতার পুজো করা হয়। অতএব ভালো দিকগুলো ওই দরজার মধ্যে দিয়েই প্রবেশ করে। অতএব সারাদিন দরজা দাঁড়িয়ে আছে, চৌকাঠের উপরে পাল্লা নিয়ে দাঁড়িয়ে আছে, তো সেই পাল্লার জায়গাটা যদি সে একভাবে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে তার কতটা কষ্ট হতে পারে, এটা নিজের দিক থেকে আপনি ভাবুন। এবার সেইভাবে যদি দাঁড়িয়ে থাকে, অবশ্যই উচিত দরজার সামনে একটু জল দেওয়া। জল দিলে কি হয়, দ্বার দেবতাগণ যারা থাকে বা দেবতাগণ বা পূর্বপুরুষগণ, তারা ওই জলটা তারা পায়। আর পেলে কি হয়, বাস্তুটা ঠিক থাকে এবং আস্তে আস্তে আপনার দিনগুলো ভালো সুগম তৈরি হবে, এবং অর্থ যশ মান এগুলো আসতে থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টার্বটাও
কেটে যাবে, দেখবেন ভালো দিকগুলো আসবে। এই দরজার মধ্যে যদি মানে জল দেওয়া হয়, দরজার দু সাইডে যদি জল দেওয়া হয়, এখনো দেখবেন গ্রামের দিকে এগুলো দেওয়া হয়, দেয়। শহরের দিকে অনেক সময় হয় না, এই কারণের জন্য তারা চাকরিজীবী মানুষ, অনেক রাত বিরেতে ঘুমোয় বা ভোরবেলা উঠতে পারেন না। কিন্তু চেষ্টা করবেন যত বেলাতেই আপনি উঠুন, ফার্স্টে আগে দরজার দুপাশে জল দিন, দরজায় জল দিন, দেখবেন আশা রাখা যায় আপনার দিন ভালো যাবে, সুগম যাবে। এই কারণের জন্য পৌরাণিক কথায় জল দেওয়ার কথা প্রচলন রয়েছে। এবং এই যে দরজাটা, সেটা কি প্রধান দরজা যেটা? হ্যাঁ, প্রধান দরজা বা সব দরজা দিলেই খুব ভালো হয়। যদি না পারা যায় তখন মেন গেট, বাড়ির মেন গেট। গ্রামের দিকে দেখা যায়, দেখবেন অনেকে একটু সামনে একটু লিপে দিচ্ছে বা নিগিয়ে দিয়ে সেইখানটার মধ্যে একটু ফুল বা একটু আতপ চালের গুঁড়ি এইসব দিয়ে থাকে, তো দিলে সেই প্রভাবগুলো খুবই ভালো আসে। অতএব এগুলো দেওয়া অবশ্যই প্রয়োজন। দিলে বাড়ির দোষগুলো, যারা খারাপ প্রভাব নিয়ে ঢোকে বা যার তন্ত্রক্রিয়া যারা করে থাকে, সেই তন্ত্রক্রিয়া বা কোনো ভিক্ষুক বেশে এসে যদি সেইগুলো করতে চেষ্টা করে, সেগুলো কখনোই তারা সাকসেস হতে পারে না। অতএব এই কারণের জন্য দরজায় চেষ্টা করবেন যে জল দেওয়া খুবই ভালো, আর ভালো দিক পাওয়া যাবে। একদমই তাই। দাদা, একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। বলুন, কে রয়েছেন ফোনে? আমি আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? ছেলের নামটা বলুন। সন্দীপের জন্ম তারিখ? 4 অক্টোবর 1987। জন্ম সময়? রাত্রি 9:30। জন্মস্থান? হ্যাঁ, কাঁথি, পূর্ব মেদিনীপুরের কাঁথি, তাই তো? আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? কিরকম লাগে বলুন তো দাদার অনুষ্ঠান? টাইমটা কটা? রাত্রি 9:30। আচ্ছা আচ্ছা, তাহলে 3-4 মাসে আজকে এই প্রথম লাইন পেয়ে কিরকম লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা, ছেলেকে নিয়ে নির্দিষ্ট কোনো প্রশ্ন রয়েছে? হ্যাঁ, বলুন। মানে বিবাহিত জীবনটা মানে একটু কলহের মধ্যে আছে। আচ্ছা, এটা একটু জানবো, বা তার মানে কাজকর্ম কেমন, এইটা। বেশ, শুনতে থাকুন। নমস্কার দিদি, আপনার যেটা দেখতে পাচ্ছি, ছেলে তো খুবই ভালো, ঠান্ডা প্রকৃতির, স্বামী স্ত্রী দুজনাই ভালো, কিন্তু এখন ডিস্টার্ব চলছে, মঙ্গলের প্রভাবটা ভারী পড়ে গেছে। অতএব সেই কারণের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টার্বটা দেখা যাচ্ছে। আর এর তো রাহুর প্রভাবও খুব প্রভাবভাবে রয়েছে। রাহুতে এর পয়সা কড়ি, অর্থ যশ এগুলো ডিস্টার্ব করে দিচ্ছে, খুব ব্যয় হচ্ছে। এর হাত খুব ব্যয়ের হাত, খুব ব্যয় করে যাচ্ছে। ইনকামও প্রচুর হবে, ব্যয়ও প্রচুর হবে। বাবা মার সঙ্গে সুসম্পর্ক থাকবে, কিন্তু বাইরে গিয়ে সুসম্পর্ক থাকবে, বাড়ির ভিতরে কিন্তু সবসময় একটু ডিস্টার্ব থাকবে। আর এর মাথাটাও একটু গরম আছে, এর মাথা খুব গরম আছে। অর্থ যশ মান এর প্রচুর আছে, টাকা পয়সার দিক থেকে খুব ভালো রেজাল্ট পাবেন। তবে আশা রাখা যায় প্রতিকার করা উচিত। আর সেকেন্ড হচ্ছে, স্বামী স্ত্রীর কিন্তু ডিস্টার্ব দেখা যাচ্ছে, খুবই ডিস্টার্ব আসবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে। অতএব সেই জায়গাটা চেষ্টা করতে হবে যাতে কোনো জায়গায় গিয়ে এটা ঠিকঠাক করা যায়, সেইভাবে চিন্তা ভাবনা নিতে হবে। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে 7501231550, এছাড়াও 8016626469। এছাড়াও আরেকটি নাম্বার রয়েছে 6296473065। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে। দমদম, জয়পুর 2 নম্বর, খুন্নান, মালদা, জিরাট, বনগা। এছাড়াও দাদা অনলাইন প্রেডিকশনও করে থাকেন। বিশদে জানার জন্য আপনারা স্ক্রলে যে ফোন নাম্বারগুলি যাচ্ছে সেখানে ফোন করে জেনে নিন। হ্যাঁ দাদা, আরো আরেকজন বন্ধু এসে গেছেন, আমরা দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? হ্যাঁ, নামটা আরেকবার বলবেন। কি মিত্র? বরুণ মিত্র, মেদিনীপুর থেকে। আচ্ছা, বরুণ জন্ম তারিখ? 22/5/1996। জন্ম সময়? সন্ধে 6:50। জন্মস্থান? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, বরুণ, দাদার অনুষ্ঠান দেখেছো এর আগে? কিরকম লাগে যদি একটু বিশদে ব্যাখ্যা করো। যে ভালো লাগলে বললে মনে হয় শুনতে পেলাম, তাই তো? কেন ভালো লাগে? বেশ, তোমার কি প্রশ্ন রয়েছে? কেরিয়ার রিলেটেড? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। জবটা আমার এই জবের উন্নতি করতে পারবো না, জবটা আমার চিরস্থায়ী হবে। আচ্ছা, বেশ বেশ, তুমি শুনতে থাকো মন দিয়ে। নমস্কার দাদা, আপনার যেটা দিক দেখতে পাচ্ছি, আপনার কর্মজীবন এখানে যাবে না, আরো অন্য জায়গায় আপনার পরিবর্তন হতে পারে, আরো ভালো দিক আসছে আপনার সামনে। আর দ্বিতীয়ত হচ্ছে, পেটের প্রবলেম আপনার ভীষণ আছে।
পেটের প্রবলেমটা নিয়ে একটু চিন্তা করুন, পায়ে যন্ত্রণা এগুলো থাকবে আপনার। টাকা পয়সা যশ কিন্তু প্রচুর আছে, আপনি বড় হতে পারবেন। আর আপনি মাথাটা একটু ঠান্ডা করুন, হুটপাট সিদ্ধান্ত নিয়ে নেবেন না, যাই আলোচনা করুন বাড়ির লোকের সঙ্গে একটু আলোচনা করে তারপর আপনি কাজকর্ম করুন, ভালো যাবে। আশা রাখা যায় আরও দিন আপনার সামনে ভালো আসছে, আর কর্মজীবনটা তো খুবই ভালো হবে আপনার। এখন কিছুটা একটু টানাটানি গেলেও পরে আপনার আস্তে আস্তে দিনগুলো ভালো যাবে আপনার, ভালো আসছে। আর সব দিক থেকে ভালো থাকবেন। শরীরটা একটু ডিস্টার্ব, আপনার শরীরে একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে, সেদিকটা একটু নজর দিন। না, খুবই ভালো যাবে আপনার 2025 সাল আপনার খুবই ভালো যাবে। আপনার এই মাসটা একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে, এই মাসটা চলে গেলেই দেখবেন সামনের মাস থেকে আপনার ভালো সময় আসছে। সামনের মাস থেকে আপনার ভালো, হ্যাঁ, আপনার এই মাসটা আপনার ডিস্টার্ব যাচ্ছে, সামনের মাস থেকে আপনার ভালো সময় আসছে, খুবই ভালো সময় আসছে আপনার সামনের মাস থেকে। বাবা গ্রহরাজের পুজো করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দাদা, এবার আরেকটা প্রশ্নে যাব, সেটা হচ্ছে ওই যে সব সময় একটা তুলনা চলে আসছে, আগেকার দিনে আমাদের মা দিদিমারা এটা করতেন, আমরা এখন করি না, একটা তুলনা সত্যিই চলে আসে সব সময়। যেমন ধরুন যে চুল আঁচড়াই, আমরা চুল আঁচড়াই এবং চুলটাকে যেখানে সেখানে ফেলে দিচ্ছি, কখনো মাটিতে পড়ে ফ্যানের হাওয়ায় ঘুরছে, কোথাও আবার হয়তো কিচেনে চলে যাচ্ছে, আবার হয়তো টয়লেটের যেখানে সেখানে চুল যাচ্ছে। এই যে একটা, তাহলে সঠিক আগে দেখতাম যে যারা আমাদের মা দিদিমারা চুল আঁচড়াতেন একটা কৌটোর মধ্যে তারা ভরে রাখতেন চুলটা, হ্যাঁ, কিন্তু এখন তো সেটা হচ্ছে না। এবং এইরকম কোনো মানে কুপ্রভাব পড়তে পারে, যেমন ধরুন সেটা আমরা শুনবো। তার আগে আরো একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে, ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি কাঁচরাপাড়া থেকে বলছি, আমার ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, কাঁচরাপাড়া থেকে, ছেলের নামটা বলুন। ছেলের নাম আকাশ দাস। আকাশের জন্ম তারিখ? জন্ম তারিখ 2013। আর হচ্ছে 30 সেপ্টেম্বর। 30 সেপ্টেম্বর 2013। জন্ম সময়? জন্ম সময় 11টা 26 মিনিট সকাল? হ্যাঁ, সকাল 11টা 26। জন্মস্থান? নদিয়া কল্যাণী। নদিয়া কল্যাণী। আকাশ তো ছোট, হ্যাঁ তাই না? কোন ক্লাসে পড়ছে? এখন 6 এ পড়ছে। 6 এ পড়ছে। কি পড়াশোনা নিয়ে প্রশ্ন? হ্যাঁ, পড়াশোনাটা একটু মাথাটা গরম আছে। মাথা গরম, পড়াশোনা করতে চাইছে না? যাবে, পড়াশোনা ঠিক মতন করতে চায় না, এই বছরটা কেমন যাবে সেই সম্পর্কে। বেশ, আপনি শুনতে থাকুন। নমস্কার দিদি, আমি তো দেখতে পাচ্ছি আপনার ছেলের পড়াশোনা হওয়ার যোগ ভালো রয়েছে। আপনারা তো খুব মানে এর পেছনে আদর আপ্যায়ন করে পড়াটাকে নষ্ট করে দিচ্ছেন। পড়াশোনার যোগ খুব ভালো রয়েছে, একটু মাথা গরম এখন রয়েছে, আস্তে আস্তে ঠিক হবে। এখন কিন্তু রাহু আর শনির ব্যাপারটা নিয়ে একটু ভাবুন, এর কোনো বড় ধরনের আঘাত পেতে পারে, পড়ে গিয়ে বড় ধরনের কোনো আঘাত পেতে পারে। আর এর যে ছকে যেটা দেখা যাচ্ছে, পড়াশোনা যোগ খুবই ভালো দেখছি, চাকরি বাকরির দিকটাও ভালো আসবে ভবিষ্যতে। আর ব্যবসার ক্ষেত্রে আসবে, দুটো দিক থাকবে ব্যবসার, যে কোনো কাজ করতে পারবে। আর খুব চতুর, বুদ্ধিমান, ধীর স্থির নিয়ে কাজ করবে। এর খুব মানে লেখাপড়ার যোগ ভালো দেখতে পাচ্ছি আমি। আর এখন বর্তমানে যেটা আছে পেটের প্রবলেম, এগুলো একটু এর মধ্যে থাকবে, আমাশা এসব জনিত সমস্যা একটু ভুগতে পারে, সর্দি কাশি লেগে থাকবে। অতএব আপনারা চেষ্টা করুন একে সবসময় একটু ব্যায়াম বা কোথাও খেলাধুলো এইসব নিয়ে একটু ব্যস্ত রাখুন, আশা রাখা যায় ভালো হবে। ফোন করার জন্য ধন্যবাদ। আমি আরো আরেকবার বলে দিচ্ছি, যারা মনে করছেন সঞ্জিত চক্রবর্তীকে দেখাবেন, নিজেদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দান করবেন, দেখুন তাদের জন্য বুকিং নাম্বার, চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে, স্ক্রলে যাচ্ছে 7501231550, এছাড়াও 8016626469, এছাড়াও আরেকটি নাম্বার রয়েছে 6296473065। চেম্বার রয়েছে দমদম জোপুর 2 নম্বর, খুন্নান মালদা, জিরাট বনগা। এছাড়াও বিশদে জানার জন্য আপনারা যে ফোন নাম্বার দুটি স্ক্রলে যাচ্ছে সেখানে ফোন করে জেনে নিন। দ্বারা আরো একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত, ফোনে কে রয়েছেন? হ্যালো ম্যাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনাকে নমস্কার, দাদাকে নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কেমন আছেন? হ্যাঁ দিদি ভাই, ভালো আছেন। আচ্ছা, সমস্যা কাকে নিয়ে? ছেলেকে নিয়ে। আচ্ছা বেশ, ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে সায়ন ঘোষাল। সায়নের জন্ম তারিখ? 13ই মে 1997। জন্ম সময়? রাত্রি 12টা 7 মিনিট। সেটা ধরেই আপনি 13 বলছেন তো? হ্যাঁ, মানে 12 তারিখ রাত্রি 12টা 7, মানে 12টার পর যেহেতু, তাই 13 চলে যাচ্ছে। আচ্ছা, জন্মস্থান বলুন। বহরমপুর। ছেলের কি পড়াশোনা নিয়ে প্রশ্ন?
হ্যাঁ এখনো কিছু কাজটা কিছু পাইনি, কি করলে ভালো হবে আমি তার কাছে একটু জানতে চাই। পরীক্ষা দিচ্ছে, চাকরির চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। না, চাকরির চেষ্টা পাচ্ছে না, চাকরিটা তো নেই বললেই চলে। আর কোন পথে যাব? বেশ, আচ্ছা দিদি, দাদার অনুষ্ঠান কিরকম লাগে আপনার? আমার খুব ভালো লাগে, উনি যেটা বলে স্পষ্ট বলে, শুনতে ভালো লাগে। আলোচনাগুলো শোনেন তো মন দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইফে পাই না, অনেকদিন পর আজকে পেয়েছি, তাই দেখে খুব ধন্য মনে করছি। হ্যাঁ দাদা একটু আমার ছেলের সম্বন্ধে বললে আমার আরো ভালো লাগে। নিশ্চয়ই বলবে, আপনি একটু শুনতে থাকুন। হ্যাঁ নমস্কার দিদি, আপনার ছেলে তো খুব সুসম্পূর্ণ, একদম পরিপূর্ণ, দর্শনধারী, সব দিক দিয়ে ভালো আছে। এই কর্মজীবন কিন্তু খুব ভালো, লোককে বুদ্ধি দিয়ে কাজ করিয়ে নিতে পারে, লোককে বুদ্ধি দেয়, সে সেই কাজে ডেভেলপ করে যায়। আর এনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে, এ কিন্তু কাজে আগিয়ে আরও যেতে পারবে। অতএব এ কিন্তু ছোটোখাটো নিয়ে ভাবে না, বড় ধরনের কোনো কাজকর্ম নিয়ে ভাবছে বলে সব কিছু আটকে যাচ্ছে। চেষ্টা করুন ছোট থেকে করতে বলুন, যেটা ধরবে সেটাই যেন করে, অবশ্যই ভালো হবে। আর এর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মজীবন যেটা দেখা যাচ্ছে, মানে আইন জাতীয় সংক্রান্ত এইসব ব্যাপারে কোনো ভালো দিকগুলো দেখা যাবে। যদি কোনো আইন বা ধরুন বিশেষজ্ঞ বা এইসব বা ফাস্টফুড জাতীয় বা কোনো ফুলের দোকান, মালা, এইসব জাতীয় কোনো কিছু করলেও ভালো দিকের আসবে। যদি কোনো রেস্টুরেন্ট খুলতে পারে সেটাও খুব ভালো দিকের দেখা যাচ্ছে। আর চাকরিজীবী ক্ষেত্রে চাকরিও এর হবেই, 100% গ্যারান্টি চাকরি হবেই। আপনি দেখুন এই বছরে ভালো ভালো রেজাল্ট আপনি মানে খবর পেতে চলেছেন ছেলের ক্ষেত্রে থেকে। আর ছেলে আপনার খুবই ভালো, আপনাকে যথেষ্ট ভালোবাসে ছেলে। আর ছেলের একটা দিক যেটা আমি দেখতে পাচ্ছি, এর কিন্তু পড়ে যাওয়ার চান্স আছে, পড়ে গিয়ে কোমরে বা কোনো জায়গায় চোট পেতে পারে বড় ধরনের। তাই এটা সমস্যার জন্য কোনো বড় ধরনের জায়গায় একটু দেখিয়ে নিয়ে এটাকে সেই জায়গাটা ঠিক করে নেবেন। ফোন করার জন্য ধন্যবাদ দাদা। এবার উত্তরটা শুনবো যে আমাদের চুল কোথায় আঁচড়ে ফেলা উচিত? হ্যাঁ, আমাদের মানে যেমন ধরুন ঘরে বাড়ির মায়েরা অনেক সময় কি করেন, ঘরের মধ্যে চুল আছে সরে যাচ্ছেন বা চিরুনির মধ্যে চুল রেখে দিচ্ছেন, অনেকে জানেন না এই চুল ছাড়িয়ে আবার সাইডে ফেলছেন। তো বশীকরণ করতে গেলে ফার্স্টে কিন্তু এই চুল, নখ বা নানা রকম জিনিসপত্র, কাপড় দিয়ে এগুলো করা হয়। তো আপনারা চুলগুলো যেখানে ফেলছেন, দেখা যাচ্ছে আপনাদের ওই চুলটা নিয়ে গিয়ে কোনো জায়গায় আপনি বিক্রি করছেন, কোনো কারো কাছে হয়তো আপনি বিক্রি করছেন, বা আপনাকে একটা থালা বাটি এইসব দিয়ে আপনার চুল কিনে নিচ্ছে, নিয়ে গিয়ে তারা কিন্তু কারেন্টে হিট দিয়ে বা আগুনে হিট দিয়ে সেই চুলগুলোকে সোজা করে নেয়। এবার দেখা গেল কোনো মানুষ অপঘাত অপমৃত্যু মারা গেছে, তারও চুলগুলোকে এই চুলের সঙ্গে পাইল করে দিয়ে কিন্তু একসঙ্গে তারা চুলগুলোকে আঁচড়ে নিয়ে লম্বা করে সেই চুলগুলো বাজারে বিক্রি করে। তো অতএব বাজারে বিক্রি করতে বলতেই দেখা যাচ্ছে অনেক রকমের ডল আছে বা অনেক পুতুল আছে, যেই ধরনের মানুষের মানে ক্যাটাগরি, সেই সবগুলো সাজিয়ে সেগুলো তারা তৈরি করে। এবার সেই ধরনের জিনিসগুলো যখনই তারা তৈরি করবে, আগুনে হিট দেবে বা ওই যেগুলো ধরুন অপমৃত্যু অপঘাত মারা যায়, তাদের ক্ষেত্রে সেই চুলগুলোর সঙ্গে মিশিয়ে ফেলে, এবং মিশিয়ে ফেললে কিন্তু আপনারও সেই টানটা কিন্তু পড়ে যাবে, আপনারও কিন্তু সময় খারাপ আসতে পারে। অতএব আপনি কিন্তু ভয় পাবেন, রাত্রে উল্টোপাল্টা স্বপ্ন দেখবেন বা আপনার ক্ষতি হতে পারে, বড় ধরনের ক্ষতি হবে। কারণ বশীকরণ করতে গেলে এইগুলো কিন্তু একদম কমন ব্যাপার যে এইসব জিনিসগুলো অনেকে নিয়ে থাকে। যেমন দেখবেন শ্মশানে নিয়ে গিয়েও এরা পুড়িয়ে সেই ছাইগুলোকে নানা রকম ভাবে শ্মশানে পুঁতে রাখে। অতএব সেই সব বাড়ির দিকগুলো কিন্তু খুব খারাপ প্রভাব আসবে। অতএব চেষ্টা করবেন চুলগুলোকে সুন্দরভাবে রাখা, বা চুলগুলোকে কোনো মাটির মধ্যে পুঁতে দেওয়া, বা বাড়ির বাইরে কোনো জলে বা ডোবার মধ্যে আপনারা ফেলে দিন, যাতে চুলগুলো বিক্রি না করে, সামান্য একটা কিছুর জন্য আপনি বিক্রি করে আপনার জীবনের ক্ষতি আপনি ডেকে আনবেন না। তা চুলের ক্ষেত্রে এটাই বলা যেতে পারে যে চুলটাকে অবশ্যই আপনি কোনো কোটোর মধ্যে রেখে দিন, বা কোনো পুকুরের মধ্যে গিয়ে ফেলে দিন, বা কিছুর মধ্যে করে মাটির তলায় পুঁতে দিন। অতএব সেই জিনিসটা ভালো থাকবে। তো এইভাবে বলা যেতে পারে যে জিনিসগুলো ভালো হবে চুলগুলো সেইভাবে রাখলে। একদমই তাই দাদা। আরেকজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছে। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। বলুন, কে রয়েছেন টেলিফোনে? আমি বেহালা থেকে বলছি, চিন্ময় দাস। বেহালা থেকে চিন্ময় দাস। চিন্ময় দাস, আচ্ছা আপনি কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্বন্ধে জানতে। আচ্ছা, মেয়ের নাম বলুন। মেয়ের নাম মধুরিমা দাস। মধুরিমা দাস। মধুরিমার জন্ম তারিখ? 7/9/1993। 7ই সেপ্টেম্বর 1993। হ্যাঁ। জন্ম সময়? জন্ম সময় সকাল 10টা 49। সকাল 10টা 49। জন্মস্থান? হ্যাঁ, বেহালা। বেহালা, কলকাতা। বেশ, মেয়েকে নিয়ে কি প্রশ্ন বলুন? আমার মেয়ের বিয়ের সমস্যার জন্য বিয়েটা কিছু যোগাযোগ করতে পারছি। মানে বিয়ে হচ্ছে না, আপনারা দেখাশোনা করছেন কিন্তু মন মতন পাচ্ছেন না, তাই তো? আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ। কিরকম লাগে বলুন তো? ভালো লাগে ওনার কথাবার্তা। খুব ভালো লাগে। আচ্ছা বেশ, আপনি এবার শুনতে থাকুন। নমস্কার দিদি,
আপনার মেয়ের যেটা যোগ দেখতে পাচ্ছি, এর মাথা কিন্তু খুব গরম আছে প্রথম দিকেই, এটাই সবচেয়ে বড় ভূমিকা। আর দ্বিতীয় হচ্ছে ভূমিকা নিচ্ছে, সবচেয়ে বড় ভূমিকা নিচ্ছে মাথাটা গরম, এটা একটা ব্যাপার হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে বিয়েটা কিন্তু বাধা আছে। যদি এগুলো বিশ্বাস করে থাকেন তন্ত্রক্রিয়া জ্যোতিষশাস্ত্র, তো আমি মনে করি আপনার মেয়ের বিয়ে কিন্তু বাধা আছে। এজন্য বিয়ে কিন্তু চট করে হতে চাইবে না, যে কোনো কারণে ভাঙাঞ্চি হবে বা ভেঙে যেতে পারে। বিয়ের ঠিক হয়ে গিয়েও দেখবেন ভেঙে যাবে, সম্বন্ধ আসছে, ভালো ভালো সম্বন্ধ আসছে কিন্তু ভেঙে যাবে, কারণ এখানে বাধা আছে বিয়েটা। অতএব চেষ্টা করুন যে এটাকে প্রতিকার করে নেওয়া, আশা রাখা যায় ভালো হবে। আর এর পড়াশোনার দিক বা চাকরির দিক এগুলো কিন্তু খুব ভালো দিক আছে এর ক্ষেত্রে। আর আপনাদের সঙ্গে খুব মাথা গরম করে কথা বলে, তো অতএব সেই জায়গাটা একটু কন্ট্রোল করে সেইগুলো ঠিকঠাক করুন, আশা রাখা যায় ভালো থাকবেন। নমস্কার। ফোন করার জন্য ধন্যবাদ। দাদা বলছি, এখন তো মহাকুম্ভ মেলা চলছে, আমাদের তো খুব যাওয়ার ইচ্ছা যে আমরা মহাকুম্ভে যাব, স্নান করবো, এরকম অনেক মানুষেরই ইচ্ছা, কিন্তু আমরা পৌঁছাতে পারছি না। কাজে আমরা যারা গৃহী মানুষ এখানেই রয়েছি, তারা মোটামুটি কি কি এই সময় করব যাতে আমাদের মোটামুটি একটু কল্যাণ হতে পারে? আমি উত্তরটা শুনবো, তার আগে একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই 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 বলবেন, বলুন। ছেলের জন্ম তারিখ বলুন। ছেলের জন্ম তারিখ? 3রা ফেব্রুয়ারি 1986। বেশ, জন্ম সময় 12:36। কি বেলা? বেলা 12:36, কলকাতা। আচ্ছা, কি প্রশ্ন বলুন চট করে। প্রশ্নটা কি বলুন এক কথায়। মানে ছেলেকে নিয়ে অশান্তি হচ্ছে? আপনার নমস্কার দিদি, বলছি আপনার বাড়ি ডিস্টার্ব করা আছে, অতএব আপনার ঘরের লোকই আপনার শত্রু। এই কিছু মানে ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বাড়ি ডিস্টার্ব আছে, ঘরের লোক শত্রু। আর বাইরে থেকে আপনাদের কিছুদিন আগে মনে হয় কিছু চুরি হয়েছিল আপনাদের, সেই জায়গাটা আপনারা দেখুন। কিছুদিন আগে কিছু চুরি হয়েছে আপনাদের বাড়িতে, কোনো কাপড় চোপড় কেটে নিয়েছে বা কোনো কাপড় বা জাতীয় বা কিছু আপনাদের ব্যবহার করা জিনিস চুরি হয়ে গেছে। আর আপনাদের ঈশান কোণটা ঠিক করুন, ঈশান কোণের ডিস্টার্ব রয়েছে, একদম জঞ্জাল করে রেখে দিয়েছেন সেই জায়গাটা। অতএব সেই জায়গাটা ঠিক করুন, ঠিক করুন। ওইখানেই রাখা আছে, ওইখানেই কিছু রাখা আছে, আপনি সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করুন। বাড়ি কিন্তু খুব ডিস্টার্ব হয়ে রয়েছে। আপনার বাড়িতে কোনো অপঘাত অপমৃত্যু হয়েছিল আগে, অনেক আগে? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি সেই জায়গাটা ঠিক করুন দিদি, খুব গুরুতরভাবে এটা ঠিক করুন। আর একটা কথা বলে দিই, দেখবেন অনেক জ্যোতিষী বলে থাকে আমার কাছে আসুন, আমার কাছে আসুন, আমি কিন্তু কখনো এটা বলি না। আর দেখবেন ফাঁকা কলসি বেশি আওয়াজ হয়, দেখবেন ফাঁকা কলসি বেশি আওয়াজ হয় দিদি। তো ফাঁকা কলসি দেখে সেখানে সঠিক জায়গায় যাবেন। অনেক জ্যোতিষী আছে, তারা বলবে আসুন আমার কাছে আসুন, এ করুন সে করুন। আমি কখনোই আপনাকে বলবো না দিদি আপনি আমার কাছে আসুন, আপনার জায়গাটা আপনি বিচার করে দেখুন যে সঠিক জ্যোতিষী, সঠিক বিচার, সঠিক প্রতিকার আপনি পাচ্ছেন কিনা। বা ব্যয় করলে হবে না, টাকা পয়সা নষ্ট করলে হবে না, সেই জায়গায় সঠিক গিয়ে সেই কাজটা করুন। তো যদি ভালো লাগে আপনাদের আমার কথা, তো অবশ্যই সেইভাবে আপনারা সেই পরামর্শ নিন, আলোচনা করুন। হ্যাঁ, যারা মনে করছেন সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দাদার চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 7501231550। এছাড়াও 8016626469, এছাড়াও 6296473065। দাদার চেম্বার রয়েছে দমদম, জোপুর 2 নম্বর, খুন্নান, মালদা, জিরাট, বনগা। এছাড়াও অনলাইন প্রেডিকশনও দাদা করে থাকেন। বিশদে জানার জন্য আপনারা ফোন নাম্বারগুলিতে, যে ফোন নাম্বারগুলি স্ক্রলে যাচ্ছে সেখানে ফোন করে জেনে নিন। দাদা হাতে যেহেতু একদমই আর সময় নেই, কন্ট্রোল রুম ইশারা করে দিয়েছে, কাজে আমার প্রশ্নের উত্তরটা অধরা থেকে গেল। থাক, অধরাই থাক, আমরা এটাকে পূর্ণ করব পরবর্তী পর্বে। মহাকুম্ভ নিয়ে আমরা আলোচনা করব, কারণ আমরা সত্যি একটা খুব আমরা লাকি যে আমরা মহাকুম্ভ মেলাটা পেলাম, কিন্তু যারা আমরা যেতে পারিনি, কি কি করব ঘরের মধ্যে এই সময় যাতে আমাদের একটা সার্বিক উন্নতি হয়, সেই নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব, যেহেতু হাতে আর আজকে একদমই সময় নেই। অসংখ্য ধন্যবাদ সঞ্জিত দা আপনাকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, অপরকেও আনন্দে রাখুন। আসছি, নমস্কার।